সাপ ও ময়ূর জান্নাতে বসবাস করা সত্ত্বেও তাদেরকে কেন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল সে বিষয় সম্পর্কে আজ আমরা জানব। ইবলিস শয়তানের উপর যখন আল্লাহর নালত পড়ল, সে তখন হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করতে অস্বীকার করল। আর এ কারণে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাতে খাওয়া দাওয়া, আরাম আয়েশ, ভ্রমণ করা সমস্ত কিছুই ছিল। তারপরও একাকিত্বের কারণে হযরত আদম আলাইহিসসালাম উদাস অবস্থায় থাকতেন। এই অবস্থা দেখে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের বাম পাজর থেকে বিবি হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। আর এভাবেই হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম জান্নাতে খুব সুন্দর দিন কাটাতে লাগলেন। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তোমরা এই জান্নাতে যা খুশি তাই করতে পারো, যা মন চাই তাই খেতে পারো, কিন্তু খবরদার কখনোই এই গাছের নিচে যাবে না আর এই গাছের ফল খাবে না। আর আমার এই কথা অমান্য করলে তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই সময় সাপ এবং ময়ূর তারা দুজনে জান্নাতে বসবাস করত। আর তারা একসাথে জান্নাত থেকে বের হয়ে বাহিরেও আসা যাওয়া করত। সেই সময় সাপের মুখ থেকে সুগন্ধ বের হতো। আর তখন সাপের পাও ছিল, যা দিয়ে খুব সহজে সে চলাফেরা করতে পারত। ময়ূর এখন যতটা সুন্দর দেখতে, আগে তার থেকে সে অনেক বেশি সুন্দর ছিল। ময়ূরের পাও সেই সময় অনেক সুন্দর ছিল। একদিনের ঘটনা, সাপ এবং ময়ূর তারা যখন জান্নাত থেকে বের হয়ে বাহিরে আসলো, তখন তাদের সাথে দেখা হলো ইবলিস শয়তানের। সাপ এবং ময়ূরকে ইবলিস শয়তান বলল, তোমাদের সঙ্গে আমাকেও জান্নাতে নিয়ে চলো, আমিও সেখানে যেতে চাই। তখন সাপ এবং ময়ূর বলল, আল্লাহ তাআলাকে আমরা অনেক ভয় করি, আর এজন্যই আমরা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। এই কথা বলার পর শয়তান বন্ধুত্বের দোহাই দিয়ে বলল, এক সময় আমরা সকলেই তো একসাথে জান্নাতে ছিলাম, তোমাদের সাথে আমাকে জান্নাতে নিয়ে চলো না। এই কথা বলার পর সাপ ইবলিস শয়তানকে বলল, তুমি সাপ হয়ে যাও, ময়ূর তোমাকে গিলে নিবে এবং জান্নাতে গিয়ে অগলে দিবে। এভাবে গেলে কেউ আমাদেরকে দেখতে পারবে না। তখন ইবলিস শয়তান সঙ্গে সঙ্গে একটি সাপের রূপে পরিবর্তন হয়ে গেল, আর সেই সাপকে ময়ূর গিলে ফেললো। আর এভাবে শয়তান জান্নাতের ভেতর প্রবেশ করতে সফল হলো। ইবলিস শয়তান জান্নাতে প্রবেশ করেই প্রথমে হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামের সঙ্গে দেখা করলো এবং তাদেরকে বলল, আমি তোমাদের বন্ধু হই, তোমরা জান্নাতে থাকা সত্ত্বেও এই গাছের ফল কেন খাওনি? ইবলিস শয়তানের এই প্রশ্নের উত্তরে তারা দুজনেই বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গাছের কাছ থেকে দূরে থাকতে বলেছেন, আর এই গাছের ফল খেতে একেবারেই নিষেধ করেছেন। আর এজন্যই আমরা এই গাছের কাছে কখনোই যাইনি, আর এই গাছের ফলও খাইনি, আর কোনোদিন এই গাছের কাছে যাবও না। জান্নাতে যখন হযরত আদম আলাইহিসসালাম ঘুমিয়ে পড়লেন, তখন হযরত হাওয়া আলাইহিসসালাম ওনার পাশেই একটি জায়গায় বসা ছিলেন। তখন ইবলিস শয়তান হযরত হাওয়া আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, আল্লাহ তাআলা তোমাদেরকে এই গাছের ফল এজন্য খেতে নিষেধ করেছেন যে সেই ফল খাওয়ার পর তোমরা কোনোদিন ফেরেশতা না হয়ে যাও, আর এই কারণে তোমরা সর্বকালের জন্য জান্নাতে থাকতে শুরু করবে। হযরত হাওয়া আলাইহিসসালাম ইবলিস শয়তানের কথার জালে পা দিয়ে ওই গাছ থেকে দুটি ফল পেরে নিলেন এবং তিনি একটি ফল খেয়ে ফেললেন। এদিকে হযরত আদম আলাইহিসসালাম ঘুম থেকে উঠে হযরত হাওয়া আলাইহিসসালামকে খুঁজে না পেয়ে হাঁটতে হাঁটতে সেই গাছের নিচে চলে গেলেন। হযরত হাওয়া আলাইহিসসালাম যখন হযরত আদম আলাইহিসসালামকে ফল খাওয়ার জন্য বললেন, তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো, এর খেলাফ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসেবে শাস্তি ভোগ করতে থাকব। তখন হযরত হাওয়া আলাইহিসসালাম বললেন, তুমি সঠিক ঘটনাটি কেন অনুধাবন করতে পারছো না? আল্লাহর ফেরেশতা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, তিনি আমাকে বারবার কসম করে বলেছেন, আর এই সংবাদ ভুল হতে পারে না। তুমি আমার কথা বিশ্বাস করো, আল্লাহ তাআলার ফেরেশতা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, তিনি আমাকে বারবার কসম করে বলেছেন, তার এই সংবাদ কখনো ভুল হতে পারে না। তুমি আমার কথা বিশ্বাস করো এবং এই ফলটি খেয়ে ফেলো। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাসন দিতে পছন্দ করেন তাহলে তাই আমি মেনে নিব, তবুও তার আদেশের বিরোধিতা আমি কোনোদিন করতে পারবো না। তুমি চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা রহমানুর রহিম, তিনি তার বান্দার গুনাহ ক্ষমা করে দেন। আমরা এই ফল খাওয়ার পর যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন। এতে আমরা বেহেশতে চিরস্থায়ী হতে পারবো এবং আল্লাহর ক্ষমাও পেয়ে যাব। হযরত হাওয়া আলাইহিসসালামের এই কথা শুনে হযরত আদম আলাইহিসসালাম ভাবলেন, হাওয়া আলাইহিসসালাম একেবারেই কোনো অযৌক্তিক কথা বলেননি। আর এই ভাবনাই ছিল আদম আলাইহিসসালাম
সাল্লামের একমাত্র সিদ্ধান্তহীনতা। তিনি ভেবেছিলেন আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন, তাই শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিসসালাম গন্ধম খেতে রাজি হয়ে গেলেন এবং ফলটি খেয়ে ফেললেন। আর যখনই এই গাছের ফল দুজনে খেয়ে নিলেন, সঙ্গে সঙ্গে তাদের জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। সেই সময় আল্লাহ তাআলা তাদেরকে বললেন, আমি তোমাদেরকে আগেই এই গাছের কাছে যেতে নিষেধ করেছিলাম আর এই গাছের ফল খেতে মানা করেছিলাম, কিন্তু তোমরা আমার কোনো কথা শোনোনি। এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করে দিলেন এবং পৃথিবীর জমিনে তাদেরকে পাঠিয়ে দিলেন। হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বললেন, এই জমির উপর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে থাকতে হবে, আর এখন থেকে তোমরা এই জমিতেই থাকবে। অতঃপর আল্লাহ তাআলা ময়ূরের সৌন্দর্যতা কেড়ে নিলেন, কারণ সে শয়তানকে জান্নাতের ভেতর ঢুকতে সাহায্য করেছিল। আর যে পায়ের দ্বারা তাকে জান্নাতের ভিতরে নিয়ে এসেছিল, সেই পাকে আল্লাহ তাআলা কুৎসিত বানিয়ে দিলেন। অপরদিকে সাপ, যে মুখ দিয়ে ইবলিস শয়তানকে সাহায্য করার কথা বলেছিল, আল্লাহ তাআলা সেই সাপের মুখে বিষ ভরে দিয়ে তার মুখের সুগন্ধকে কেড়ে নিলেন এবং সাপের পাও ছিনিয়ে নিলেন। তাদের এই কর্মকাণ্ডের জন্য তাদেরকে চিরতরে জান্নাত থেকে বের করে দিলেন। আর এ কারণেই ময়ূর নিজের ডানাকে দেখে আজও খুশি হয়, কিন্তু যখনই সে তার পায়ের দিকে তাকায় তখন তার কান্না চলে আসে। প্রিয় দর্শক শ্রোতা, আজ তাহলে এ পর্যন্তই। এরকম আরো বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে শেয়ার করুন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।